গ্রেফতারের পর মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাত 12:15টার দিকে রাজধানীর ধানমন্ডি স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে বলে জানান পুলিশ। দর্শক, এই বিষয়ে আরো জানবো। এই মুহূর্তে ডিবি কার্যালয়ে রয়েছেন সহকর্মী রুদ্র রফিক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রফিক, কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কখন আদালতে নিয়ে যেতে পারে, এই বিষয়ে বিস্তারিত জানাবেন আনুষঙ্গিক বিষয়ে। আমরা ইতিমধ্যে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে 11টা থেকে 12টার দিকে তাকে আদালতে তোলা হতে পারে। আপনি নিশ্চয়ই জানেন গতকাল রাত 12:15টার দিকে আসলে তাকে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ছাত্র আন্দোলনের পর পতিত আওয়ামী সরকার যখন শেখ হাসিনা যখন পালিয়ে যায় তারপর থেকে কিন্তু এই মমতাজ বেগম তিনিও পলাতক ছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন যে তিনি আসলে দুইবারের সংসদ সদস্য ছিলেন। 2008 সালের নির্বাচনে তিনি মানিকগঞ্জ 2 আসন থেকে নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে 2018 সালে তিনি সাধারণ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। নানা সময়ে কিন্তু জাতীয় সংসদে তিনি গান গেয়ে নানা সময় আলোচনার জন্ম দিয়েছেন। এছাড়াও তার বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা রয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি, তার বিরুদ্ধে কিন্তু একটি হত্যা মামলা রয়েছে। গেল বছরের অক্টোবরের 23 তারিখে তার বিরুদ্ধে সিংগাইর থানায় একটি হত্যা মামলা হয়। শুধু সে নয়, ওখানকার স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী সহ মিলে 109 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। যে মামলাটি আসলে উল্লেখ করা হয়েছে যে এখন থেকে আরও এক যুগ আগে সিংগাইরে একটি হরতালের পুলিশের গুলিতে 4 জন নিহতের ঘটনায় সেই হত্যা মামলাটি দায়ের হয়েছে। এছাড়াও কিন্তু ছাত্র জনতার আন্দোলনের সময় এই আন্দোলন দমনের ক্ষেত্রেও তার বিরুদ্ধে কিন্তু একাধিক মামলা রয়েছে। তবে এখন পর্যন্ত তাকে কি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেটি কিন্তু আমরা এখনো জানতে পারিনি। তবে আদালতে তোলার পর আসলে বিষয়টি জানা যাবে। আমরা যেটি জানতে পেরেছি তার আদালতে কিন্তু রিমান্ড চাওয়া হবে এবং 10 দিনের রিমান্ড চাওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। তবে দেখার বিষয়ে আদালত আসলে কয়দিনের রিমান্ড মঞ্জুর করে। এখন আসলে ডিবি কার্যালয়ের সামনে রয়েছি। আমরা জানি যে ডিবি কার্যালয়ে তাকে রাখা হয়েছে এবং 11টা থেকে 12টার দিকে আসলে তাকে আদালতে তোলা হবে। রেদওয়ানা। রফিক, ধন্যবাদ আপনাকে।